কিভাবে সম্পর্ক হলো? হ্যাঁ, টিকটক থেকে। এখন আপনি কি চান? আমি এখানে থাকতে চাই। এখানে থাকতে চান? আপনার যে একটা সন্তান আছে? সন্তান আমি নেব পরবর্তী যদি তারা দেয়। টিকটকে পরিচয়, প্রেমের টানে ৮ বছরের সন্তান রেখে যশোরের গৃহবধূ পাড়ি জমিয়েছেন বরিশালের বাকেরগঞ্জে প্রেমিকের বাড়িতে। যশোর সদর উপজেলার চাচারা ইউনিয়নের ২৬ বছর বয়সী গৃহবধূ রুবিয়া খাতুন দীর্ঘদিন ধরে টিকটকে সক্রিয় ছিলেন। সেখান থেকেই বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের যুবক মিলন মল্লিকের সাথে তার পরিচয়। টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। ৩ বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এভাবেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের টানে ৮ বছরের একমাত্র সন্তানকে ফেলে রেখে গৃহবধূ রুবিয়া খাতুন বরিশালে প্রেমিকের বাড়িতে পাড়ি জমিয়েছেন। কোথা থেকে আসছেন? আমি আইছি যশোর থেকে। এখানে কার কাছে আসছেন? আমি মিলনের কাছে। হ্যাঁ? মিলনের কাছে। মিলনের কাছে। আপনার সাথে মিলনের সাথে সম্পর্ক কতদিনের? বলছি তো আপনাদের না, আগে বলছি। এখন একটু বলেন। মানে 3 বছরের। কিভাবে সম্পর্ক হলো? এটা টিকটকে। হ্যাঁ, টিকটকে। টিকটক থেকে। এখন আপনি কি চান? আমি এখানে থাকতে চাই। এখানে থাকতে চান? আপনার যে একটা সন্তান আছে? সন্তান আমি নেব পরবর্তী যদি তারা দেয়। সেটা কি আপনি পাবেন? অবশ্যই পাবো। পাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ওদের নাম হচ্ছে রুবিয়া খাতুন, বয়স ২৬ বছর। ওনার বাবার বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলা কলারোয়া থানা সিংহলাল গ্রামে। আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল খালেক সর্দার, শাশুড়ির নাম হচ্ছে শেফালি। আমার বিয়ে হয়েছে চাচরায়। এই ৮ বছরের একটা ছেলে আছে ওখানে। শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে আছি, কোনো অসুবিধা নাই। এখন এখানে এসে শুনতেছি ননদ বলছে ৩টা বছর নাকি কথা বলে, মানে মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল প্রেম। ফোনে 3টা বছর কথা বলে। আমার নন্দাই কোনো নির্যাতন বা কোনো কিছুই দেন না। আমার শাশুড়ি বা আমার হাজবেন্ড সবাই বলবে একই কথা। বিনা কারণে ওনাকে দোষ দিয়ে যেদিন আসছে এই দিন কারটা বলি আমি। মোবাইল ফোনে প্রেমের কারণে, প্রেমের টানে ও যশোর চাচা শ্বশুরবাড়ি থেকে বাকেরগঞ্জে চলে আসছে। এখন আপনাদের দাবি এখন কি? হাজবেন্ডের তালাক না দিয়ে ওইখানে বিয়ে বসছে। কেমনে বিয়ে বসছে? আমার ননদের 8টা বছরের একটা সন্তান আছে, আর শ্বশুর বাড়ি কোনো নির্যাতন দেয়নি। এখানে শোনাল ফোন খুলনায় আছে আমার নন্দায়, ওনাকে ফোন দিয়ে বলছে ছেলের স্কুল ফিস লাগবে, সাংসারিক খরচ লাগবে, তুমি বাসায় আসো। আমার নন্দায় বাসায় আসছে। বাসায় আসার পরে যশোর চাচরায় গেছে, তার কাজের স্বামী তো বাসায় থাকবে না। বলছি স্কুল থেকে বাচ্চা নিয়ে গেছে পরীক্ষা দেওয়ায়, নিয়ে যে বলছে যে ছেলে বলছে যে আমি গোশ দিয়ে ভাত খাবো, গরুর গোশ। তো গরুর গোশ দিয়ে ভাত খাওয়ার পরে হচ্ছে খাওয়াই দাওয়ায় উনি চলে আসছে নিজে। গতকাল 18 মে রুবিয়া খাতুনের মা সাতক্ষীরা থেকে বরিশালে বাকেরগঞ্জে মিলন মল্লিকের বাড়িতে আসলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এই ঘটনা এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রুবিয়া খাতুনের পরিবারের লোকজন তাকে যশোর স্বামীর বাড়িতে নেয়ার জন্য চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে রুবিয়া খাতুনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নেওয়া হয়। এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রাপ্তবয়স্ক নারী নিজের ইচ্ছাতে স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের ঘরে এসেছে। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয় ভালো বলে জানান পুলিশের এই কর্মকর্তা।